শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে একটু সুন্দর সুন্দর খাবার দেখিয়ে ভিডিওটা বানাচ্ছি। খুব সকাল বলবো না, এই ধরে নাও 11টা সাড়ে 11টা বাজে। তো দিদি অনেক কিছুই বেশ রান্না করে ফেলেছে। আর আজকে কিন্তু দিদির বার্থডে, সেই উপলক্ষে কিন্তু রান্নাগুলো করা হয়েছে একদম দিদির প্রিয় প্রিয় খাবার, যেগুলো আমি করিনি, কিন্তু রান্না কিন্তু দিদিই করেছে। তোমাদেরকে আমি শুধু একটু দেখিয়ে নিলাম। আর এই দেখো সোজা চলে এলাম দুপুরের খাবার দাবার খাওয়ার পর, কিন্তু আর একটু ভিডিও করা হয়নি। তো দুপুরে যে রান্নাগুলো করা হয়েছিল সেগুলো হয়েছিল এঁচোড় চিংড়ি, মাছের কালিয়া, তারপরে পায়েসও হয়েছিল, পায়েসটা তোমাদেরকে দেখানো হয়নি। আর হয়েছিল তোমার লতি, কচুর লতি, খেতে দিদি ভীষণ পছন্দ করে। আর ছিল ডাল, মিষ্টি ছিল, দই ছিল, তারপরে ভাজা ছিল, ওগুলো দেখানোই হয়নি। তো চলো এখন চলে এসেছি বিধাননগর ঠেক। এখন কিন্তু বাজতে যায় রাত 8:30। তো আমাদের ডিনারটা আজকে এখানেই করবো, আর দিদি কিন্তু কেকটা এখানেই কাটিং করবে। আর আজকের দিনটা কিন্তু ভীষণ আনন্দ করেছি, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই আমার আনন্দটা। তো এই দেখো, এইটা হচ্ছে বিধাননগর ঠেক। এই রেস্টুরেন্টটাতে কিন্তু দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। আমি এই প্রথম এসেছি, আমার দিদিরা আগে এখানে এসেছে আর খেয়েছে, তাই জন্য আবার দ্বিতীয়বার বললো না ওখানেই যাব। তো ওই দেখো এখন আমরা বসে আছি, আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি। তো ফার্স্টে আমাদের অর্ডার করলাম মজিতো আর চিলি, মানে কি ওটা বললো যেন, হ্যাঁ কর্নের একটা কিছু বলেছিল, নামটা এখন আপাতত মনে পড়ছে না। ওটা খেয়েছি, ওটাও ভীষণ টেস্টি ছিল। আর এখন কেকটা আমরা ঠিক বের করে নিচ্ছি, ওরা একটা কি দেবে ট্রের মতন, ওখানে কেকটা রাখবো। তো ওখানকার যে যারা আছেন স্টাফেরা, তাদের ভীষণই ভালো বিহেভিয়ার। আর এই দেখো সার্ভিসটা ওখানে খুবই ভালো। তো যারা যারা বিধাননগর আছে, আজকে দিদির বার্থডে, আমরা ভীষণ মানে আনন্দ করলাম সকাল থেকে। আর বাইরে এলাম আজকে দিদির আজকে ডিনার করবো, আর এখানে দিদি কেকটা কাটিং করছে। তো এটা এসে গেছি আমরা ঠেক, ঠেক একটা রেস্টুরেন্ট। এটা কোথায় রে দিদি? বিধাননগর ঠেক। বিধাননগর ঠেক। তো আমি ফার্স্ট টাইম এলাম। আর দিদিরা এখানে এসে বলেছে খেয়েছে, এখানে খাওয়াটা খুবই টেস্টি, খুব ভালো। যারা যারা আসতে চাও এখানে বিধাননগরে ঠেকে অবশ্যই চলে আসবে, ভালো ভালো। এখনও খাওয়া আমরা অর্ডার দিয়েছি, আসবে। তো বাকিটা খেয়ে বলবো কেমন, বাকি রিভিউটা পরে দেবো, ঠিক আছে? কেক কাটিং হবে এখন। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বল হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। বলো মানতা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে দিদি। আসো উঠে এখানে আয়। এরা ওই দিকে কেন চলে গেছে? এদিকে আয়। তো যারা যারা বিধাননগরের আশেপাশে আছো তারা নিশ্চয়ই ঠেকে এসেছো, আর যারা আসতে চাও, যারা আরও দূরে দূরে থাকো, তো তারা অবশ্যই আসবে। কিন্তু দারুণ টেস্টি রান্না এখানে, মানে খাবার পাওয়া যায়। তো দেখো দিদি কেক কাটিং করেছে, আমরা এখন সব একে অপরকে কেক খাওয়াচ্ছি, দিদিকে খাওয়াচ্ছি। তো দারুণ আজকের দিনটা কাটিয়েছি, খুব আনন্দ করেছি। আর আমার বাড়িতে গেলে এবারে সত্যি খুব মন খারাপ করবে। এবারে বেরিয়ে কলকাতায় থাকা, দিদির বাড়ি থাকা, তারপরে কিন্তু আবার ছোটদির বাড়িতে গিয়েও থেকেছি। তো এবারে বাড়ি ফিরে গিয়ে আমার যে কীটা মন খারাপটা করবে। এখনও কিন্তু দুর্গাপুরে আছি, এই ভিডিওটা এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি দুর্গাপুরে, কালকে চলে যাব। তো এই দেখো দিদিকে কেক খাই দিচ্ছি, আর ভিডিও করতে গিয়ে কেক খাওয়াতে আর হ্যাপি বার্থডে বলতেও ভুলে গেছি। দিদি মনে করালো হ্যাপি বার্থডে বল, মানে যা হয়, মানে আমাদের এখন এই ফোন হয়ে ফটো তোলা আর ভিডিও করতে গিয়ে আসল মানে কাজগুলোই ভুলে যাই। তো চলো বাদ দাও, কোনো ব্যাপার না। তো খুবই ভালোই আনন্দ করলাম, দিদিও খুব আনন্দ পেয়েছে। আর এরপরে ওই দাদার ওই দিদি আসবে, তো দিদিকে গিফটও দেবে, একটা খুব সুন্দর গিফট দেবে ওই দিদি, ব্যাগ দেবে। আমিও গিফট দিয়েছি দিদিকে, ব্যাগ দিয়েছি, একটা চেন দিয়েছি, আরও অনেক বলেছি আবার পরে একটা ভালো দেখে একটা জিনিস গিফট দেওয়ার ইচ্ছে আছে, দেবো। তো এই দেখো দিদিকে ক্রাউন যেটা হয় ওটা পরাতে ভুলে গেছি। আমি দিদিকে বললাম পর, দিদি বলছে তুই পরবো না। আচ্ছা আরে পর পর, বার্থডে, আর তোর আজকে বার্থডে, তুই যত খুশি সাজ। তো আর তারপরে কিন্তু অর্ডার করা হয়েছিল ওই মিক্স ফ্রাইড রাইস আর একটা চিকেনের একটা আইটেম অর্ডার করেছিল। আর দাদা যে এসেছিলো ওরা করেছিল চাউমিন অর্ডার। ওনারা রাত্রেবেলায় মানে সেরকম ভারী খাবার খান না। তো আরও কিছু অর্ডার করব, দিদি বললো আমাদের ওই খেয়ে পেট ভরে গেছে, আর কী মানে অর্ডার করবো। কেক খেলাম, তারপরে একটা কর্নের একটা দিয়েছিল, ওই
নামটাই মনে পড়ছে না, কি বলবো। তো ওইটা খেলাম, মজিতোটা খেয়েছি, মজিতোটা ভীষণ ভালো করেছিল। তো ওই খেয়ে পেট ভরে গেছে। আর কি দিদি বললো আর কিছু অর্ডার করবো, পনির টনির, আর আমলাম না, এটা খেয়েই পেট ভরে গেছে। তাও তো অনেকটাই মানে খেতে পারিনি, বাকিগুলো প্যাকিং করে বাড়িতে আনা হলো, কারণ খেতে পারলাম না তো, মানে অত খাওয়া যায়। তো বেশ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে মিক্সড ফ্রাইড রাইসটা, মানে কি বলবো, এত সুন্দর। মানে আমি বোধহয় এরকম খেয়েছি আগে, কিন্তু এতটা টেস্টি খাইনি। তো ঠেকে যে বিধাননগরে ঠেক, ওখানে ওই রেস্টুরেন্টের নাম আছে, আর একটা ঠেক আছে, ওটা আর এক জায়গায় আছে, ওই দুর্গাপুরের কাছাকাছি। নামটা ঠিক আমার এখনও আপাতত মনে পড়ছে না। তো এই দেখো আমার মেয়ে আর জয়ীর মধ্যে তখন ওখানে আবার একটুখানি মন কষাকষি হয়ে গেছে দুজনের মধ্যে, কি বলবো। মানে জয়ী গিয়ে ওর মাকে, আমার মেয়ে গিয়ে জয়ীর মাকে কেক খাওয়াতে গেছে, কেন আগে, তো জয়ী রাগ হয়ে গেছে। তারপরে আবার ওর এখন রাগ ভাঙাতে হলো। এই দেখো মজিতোগুলো দিয়ে গেল আপাতত। আর ভীষণ মানে কি বলবো, মজিতোটা খেয়ে যেন বেশ ঠান্ডা হয়ে গেলো ভেতরটা। তো মানে খুব ভালো লাগলো আমার। মানে সত্যি কথা বলতে এটা একটা ঠেকে খেয়েছি, মজিতো আরেক জায়গায়ও খেয়েছি, কলকাতা থেকেও খেয়েছি, কিন্তু কলকাতাতে এত টেস্ট লাগেনি। আমার এখানে যেটা ভালো সোনাই। তুমি বাড়িতে ঢুকে দেবা? হ্যাঁ নিয়ে চলে যাবো বাড়িতে না। থ্যাংক ইউ। হ্যাঁ নষ্ট করো না, হ্যাঁ কতটা নেবে না। চিকেনের নতুন আইটেম তো দেখো মজিদো তো খাচ্ছি, আর একদম মানে কি বলবো দারুণ লেগেছে, তাই রিয়াকশনটা দেখো আমার। তো কি বলবো তোমাদেরকে, দেখো এই দিদি চলে এসছে, এই দিদির কথা বলছিলাম। দিদি গিফট নিয়ে এক দিদিকে গিফট দিচ্ছে, আমি বললাম চলো, এগুলোই তো একটা স্মৃতি তাই না, আমাদের এই ইউটিউবে আমাদের স্মৃতি। এগুলো পরে মানে অনেক বছর পরও আমরা এগুলো দেখতে পাবো, দেখে মনটা বেশ ভালো লাগবে। এগুলো একটা স্মৃতি ক্যাপচার করে রাখা, এটাই হচ্ছে আর কি, আর কিচ্ছু না বন্ধুরা, সত্যি কথা বলতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা যে কজন আমার পাশে আছো, আমার ভিডিও দেখো দেখো তো সবাইকে তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিও দেখো, তোমাদের ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব, আর বেশি কিছু শেয়ার করার নেই, এইটুকুই শেয়ার করার আছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু নিজের চেনা জানার মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা, অবশ্যই শেয়ার করো। আর আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর আবারও আসছি নেক্সট আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার দুর্গাপুরের ভিডিওগুলো তোমার কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিয়ে। চলো ভালো থেকো, টাটা।